এই বন্ধু দেখ, এইমাত্র কবর দিয়ে গেছে। এই লাশটা চুরি করে বিক্রি করলে অনেক টাকা পাবো। এই কবর লাশ চুরি করে আমরা বিক্রি করে দিব। তাড়াতাড়ি মারি করে লাশটা বাহির কর বন্ধু, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই বন্ধু দেখ, লাশটা কত তরতাজা। আজকে এই লাশের কিডনি আর চোখ বিক্রি করে অনেক টাকা ইনকাম করব। হ্যাঁ আজকে অনেক এনজয় হইব। মাল দুটো নিয়ম দুইজনের জন্য বেটা, সারা দিন এনজয় হবে। তাড়াতাড়ি মাটি খুর, লাশ বাহির করতে হবে। বন্ধু দেখ, লাশ আমার পা ধরে ফেললো। আরে এটা কিভাবে সম্ভব? কিছুই তো বুঝতে পারতেছি না। এই বন্ধু, তুই আমাকে বাঁচা, মৃত ব্যক্তি আমার পা ছাড়তেছে না। দাঁড়া, হুজুরে নিয়ে আইতেছে, একমাত্র হুজুরে তোর বাঁচাইতে পারবো। যা বন্ধু, তাড়াতাড়ি হুজুরকে ডাকে নিয়ে আয়, আমাকে বাঁচা। এই কি সর্বনাশ হয়ে গেল, লাশ চুরি করতে আইসা আজকে ফাঁসে গেছি। আজকে আমার খবর আছে। এই যে হুজুর দেখেন, মৃত ব্যক্তি আমার বন্ধুর পা ধরে আছে। আরে এটা তো ভয়ঙ্কর একটা জিনিস। তোমরা এখানে কেন আসছিলে? আর মৃত ব্যক্তি ওর পা কেন ধরলো? অবশ্যই তোমরা বড় ধরনের কোনো অন্যায় করেছো। এই যে না মানে হুজুর, আমার লাশ চুরি করতে আসছিলাম। আরে এইটা তো অনেক বড় একটা পাপ। আর তোমরা না মুসলিম? হুজুর, আমাকে এবারে মতন বাঁচান, আমি আর জীবনে লাশ চুরি করবো না। আচ্ছা ঠিক আছে, এই শোনো, ওকে যদি মৃত ব্যক্তির হাত থেকে বাঁচাতে হয় ওকে একটা লাঠি দিয়ে জুড়ে বাড়ি দিতে হবে। ওকে যদি লাঠি দিয়ে বাড়ি দেই তাহলে ওর শাস্তি পেয়ে যাবে, আর মৃত ব্যক্তি ওর পা ছেড়ে দিবে। হুজুর, দরকার পড়লে আমার পা কেটে ফেলেন, এরপরেও মৃত ব্যক্তির হাত থেকে আমাকে বাঁচান। হুজুর, মৃত ব্যক্তি আমার পা ছেড়ে দিছে। এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় ফিরে আসো। যারা আল্লাহকে ভালোবাসো তারা সাবস্ক্রাইব করো।